হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। আমিও আছি পৌঁছে দিতে তোমায় নতুন ভোরে। আজকে চলে এসেছি আমরা তোমাদের ক্লাস 12-এর ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটির টপ মোস্ট 10 কোশ্চেন নিয়ে, অর্থাৎ যে 10টি কোশ্চেন তোমরা করলে এখান থেকে শিওর শট 2024-এ তোমরা কমন পাবে। 2024-এ আমি যে 10টা কোশ্চেন করাবো শুধু প্রশ্ন নয়, আমি উত্তরগুলো এখানে করিয়ে দেব, বুঝিয়ে দেব এবং কনসেপ্টও বুঝিয়ে দেব, যাতে করে তোমরা পরীক্ষাতে আগুন লাগাতে পারো। যদি এই 10টা প্রশ্ন তোমরা বুঝে যাও তাহলে আমি শিওর যে তোমরা আগুন লাগাতে পারবে, তোমরা এখান থেকে যে কোনো অঙ্ক করতে পারবে। যদি তোমরা মুখস্থ করে যাও তাহলে না পারতেও পারো, তার কারণ সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারে। তাই অবশ্যই 10টা কোশ্চেন আমি তোমাদের বুঝিয়ে করাবো এবং অবশ্যই তোমরা কিন্তু বুঝে করবে। ঠিক আছে, তাহলে চলো লেটস স্টার্ট। একদম শুরুতে তোমাদেরকে একটুখানি বলে দিই যে আমাদের ক্লাসগুলো কিন্তু শেয়ার করো, তার কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। আমরা তোমাদেরকে কেয়ার করছি, এর পরিবর্তে তোমরা আমাদেরকে শেয়ার করবে, আমাদের ক্লাসগুলোকে শেয়ার করবে, এটুকুই চাওয়ার যে আমাদের ক্লাসগুলোকে শেয়ার করো। একদম শুরুতে তোমাদের একটু কনসেপ্টের জায়গাতে চলে আসি যে ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া, অর্থাৎ একটা এরিয়া বের করার ক্ষেত্রে ডেফিনাইট ইন্টিগ্রাল নির্দিষ্ট সমাকলের অ্যাপ্লিকেশনটা কি। এটা একটা এওআই এর চ্যাপ্টার, অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন মানে ইন্টিগ্রেশনের সাহায্যে কিভাবে আমরা একটা এরিয়া বের করতে পারবো বা একটা এরিয়া ফাইন্ড আউট করতে পারবো। চলে এসো, আমরা দুটো অ্যাক্সিস টেনে নিলাম, এক্স আর ওয়াই, সরি হ্যাঁ, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এখন এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের সাথে যদি একটি সরল রেখা ধরো আমি ড্র করছি, স্ট্রেট লাইন একটি আমি ড্র করছি, অরিজিন দিয়ে আছে একটি স্ট্রেট লাইন। তাহলে অরিজিন দিয়ে আছে মানে এই স্ট্রেট লাইনটা কি, ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স, তাই তো। ওয়াই ইকুয়াল টু এক্স কেন, কারণ এটা 0 0 দিয়ে গেছে, 1 1 দিয়ে গেছে, 2 2 দিয়ে গেছে। এবার ধরো আরো দুটি সরলরেখা আমি টানছি, একটা এক্স ইকুয়াল টু 2 আর একটা এক্স ইকুয়াল টু 4। আমি বললাম যে এই ওয়াই ইকুয়াল টু এক্স যে সরলরেখাটি আছে আর এক্স ইকুয়াল টু 2 এক্স ইকুয়াল টু 4 যেটা আছে, এদের মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল বের করো। এদের মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল মানে এই অঞ্চলটার ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। তাহলে এই অঞ্চলটার ক্ষেত্রফল তুমি কিভাবে বের করতে পারবে? ওকে, চলে এসো। একদম শুরুতে তোমাদের যেটা বলি সেটা হচ্ছে যে আমরা এই অঞ্চলটা কার সাপেক্ষে আমাদের ক্ষেত্রফলটা বের করতে বলেছে, আমাদেরকে কার রেসপেক্টে বের করতে বলেছে, আমাদেরকে কিন্তু বের করতে বলেছে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, এক্স অক্ষের রেসপেক্টে, নট ওয়াই অক্ষ। কার রেসপেক্টে? এক্স অক্ষের রেসপেক্টে। মনে রাখবে এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 4 এবং এক্স অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল, উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? কোথা থেকে শুরু হচ্ছে, কোথা থেকে শুরু হচ্ছে বলো? 2 থেকে এরিয়াটা শুরু হচ্ছে, তাহলে 2 থেকে কোন পর্যন্ত যাচ্ছে? 4। ইন্টিগ্রেশন অফ 2 থেকে 4 এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যেহেতু, তাই এক্স অ্যাক্সিসের রেসপেক্টে হলে হয়ে যাবে ওয়াই ডিএক্স। ইন্টিগ্রেশন অফ 2 থেকে 4 এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বলে কি হলো? এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বলে হলো ওয়াই ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ 2 থেকে 4 ওয়াই ডিএক্স। এবার ইন্টিগ্রেশন অফ 2 থেকে 4 ওয়াই এর জায়গায় কি বসবে? যেহেতু পরে ডিএক্স আছে তাহলে ওয়াই এর জায়গায় এক্স ডিএক্স। মনে রাখবে যে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে হলে তখন কিন্তু ইন্টিগ্রেশন অফ এ থেকে বি। তাহলে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে হলে কি হবে? উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস হলে মনে রাখবে, উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস হলে সবসময় মনে রাখবে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি ওয়াই ডিএক্স এইটা হবে। আর যদি উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস হয়, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যদি হয় তাহলে কি হবে? ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এক্স ডি ওয়াই, ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এক্স ডি ওয়াই। তাহলে আমরা যদি ওয়াই অ্যাক্সিসের এক্স অ্যাক্সিসের রেসপেক্টে করি তাহলে ওয়াই ডিএক্স, মনে থাকবে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে করলে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি অর্থাৎ লোয়ার লিমিট আপার লিমিট ওয়াই ডিএক্স, আর যদি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে করি তাহলে এ থেকে বি এক্স ডিওয়াই। এবার এই এক্সটাকে, যেহেতু পরেরটা ডিওয়াই আছে, এক্সটাকে ওয়াই এ নিয়ে যেতে হবে, এখানে যেহেতু পরেরটা ডিএক্স আছে ওয়াইটাকে এক্স এ নিয়ে যেতে হবে। এই যেমন ভাবে ওয়াই ইকুয়াল টু এক্স ছিল, তাহলে ওয়াইটাকে কিসে নিয়ে গেলাম? ওয়াই ইকুয়াল টু এক্স বসিয়ে দিলাম।
ঠিক আছে, এইভাবেই কিন্তু আমাদের করতে হবে। এটা দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারের এই কনসেপ্টটুকু মনে রাখলেই, এবং কোঅর্ডিনেট জিওমেট্রি ক্লাস 11-এর কনসেপ্টগুলো লাগবে, সার্কেল, স্ট্রেট লাইন, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, এই কনসেপ্টগুলো এবং মডিউলাস ফাংশন টাংশনের কিছু কনসেপ্ট লাগবে। এই কনসেপ্টগুলো যদি তোমার থাকে তাহলে ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া তোমার কাছে কিন্তু জলভাত হতে চলেছে। আর এই কনসেপ্টগুলো যদি না থাকে তাহলে এই কনসেপ্টগুলো তোমাকে গেইন করতে হবে। আমার ইউটিউবে একটি ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো, যেটা পুরো পুরো একদম কম্প্যাক্ট তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির কনসেপ্টগুলোর উপরে ভিত্তি করে একদম শর্টে একটা ওয়ান শট ভিডিও দেওয়া আছে, সেটা তোমরা দেখতে পারো ক্লাস 11-এর কোঅর্ডিনেট জিওমেট্রি, তাহলে এখানে সব পারবে। ঠিক আছে, চলে এসো। 4y = 3x² অধিবৃত্ত থেকে এত সরলরেখা দ্বারা ছেদিত অঞ্চলের ক্ষেত্রফল, এটা আমাদের ফার্স্ট অঙ্ক। তাহলে আমি যে অঙ্কগুলো তোমাদের চুজ করেছি, আমি বলি রায়মার্টিন, এবিটিএ এবং ডাব্লিউবিটিএ, এই তিনটে জায়গা থেকে টপ মোস্ট মানে কমন প্রশ্নগুলো এবং আমার যেগুলো মনে হচ্ছে খুব 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 ইম্পর্টেন্ট, সেগুলোকে আমি চুজ করেছি। তো চলে এসো। 4y = 3x² অধিবৃত্ত থেকে এত সরলরেখা দ্বারা ছেদিত অঞ্চলের ক্ষেত্রফল, এটা আমাদের প্রথম কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু বারংবার আমাদের টেস্ট পেপারের পেজগুলোতে এসছে, এটাকে 100% দিয়ে রাখো। তো চলে এসো, আমরা এই সলিউশনে চলে আসি। আচ্ছা, দুটি অধিবৃত্ত মানে প্যারাবোলা যারা ইংলিশ ভার্সন আছো, আর সরলরেখা মানে স্ট্রেট লাইন। তো ছেদিত অঞ্চল মানে এই দুটো দ্বারা উৎপন্ন যে অঞ্চল, যে এরিয়া, তার এই দুটো দ্বারা উৎপন্ন এরিয়াটা বের করতে বলেছে। তো আমরা চলে আসি 4y = 3x², আমাদের অধিবৃত্তটির সমীকরণ, অধিবৃত্তটির সমীকরণ বলে লিখে নিচ্ছি 4y = 3x²। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব x² অতএব কি হচ্ছে ভাই, অতএব x² কত, 4y/3, বা আমরা লিখতে পারি x², এটাকে লিখতে পারি x² = 4 × 1/3 × y। কেন লিখতে পারি, এই 3টা এপারে আসছে, তাহলে x² কত হচ্ছে 4 × 1/3 × y। তাহলে এটা অধিবৃত্তের সমীকরণ হলো। আর সরল রেখাটির সমীকরণ কি, সরল রেখাটির সমীকরণ, তাহলে সরল রেখাটির সমীকরণ কি হবে, 3x - 2y + 12 = 0। আর এখান থেকে আমরা লিখতে পারবো অতএব 2y = বা আমরা এটাকে যদি ছেদিতাংশ আকারে লিখি, তাহলে 3x - 2y = -12, -12 এপারে চলে আসলে 3x/-12 - 2y/-12 = 1। তাহলে কত পেয়ে যাচ্ছি, 3x/-12 মানে x/-4 মাইনাসে মাইনাসে প্লাস y/6 = 1। তাহলে চলে এসো, আমরা এঁকে ফেলি আবার। তাহলে আমাদের এটা x অ্যাক্সিস, y অ্যাক্সিস, x x', y y'। এবার আমাদের প্রথম যে সমীকরণটা আছে অধিবৃত্তের সমীকরণ, x² = 4 × 1/3 × y। এটা অ্যাকচুয়ালি x² = 4ay এই ফর্মে আছে। তাহলে x² = 4ay এই ফর্মে যদি একটি অধিবৃত্ত থাকে, তাহলে অধিবৃত্তটা কেমন, y² = 4ax হলে এই x অক্ষ বরাবর হতো x² = 4ay, মানে কেমন, y অক্ষ বরাবর উপরের দিকে অধিবৃত্তটি হচ্ছে। তাহলে অধিবৃত্তটি কেমন, অধিবৃত্তটি এমন। ওকে, তাহলে এই অধিবৃত্তটি কি, x² = 4 × 1/3 × y। এরপর চলে এসো x/-4, তাহলে x/-4 মানে কত হয়ে যাচ্ছে, আচ্ছা 1 2 3 4 -4, 0। হ্যাঁ, তাহলে x/-4 মানে x এর দিকে -4 ঘর, তাহলে এখানে আসছে। আর y/6 মানে 1 2 3 4 5 6, তাহলে কোথায় আসছে, এখানে আসছে। ওকে, তাহলে x/-4 আর y/6 = 1। তাহলে সরলরেখাটি কেমন ভাবে থাকছে, সরলরেখাটি কিন্তু আমাদের শেপে চলে যাই, সরলরেখা,
এই জায়গাটা থেকে এই জায়গা দিয়ে যাচ্ছে। তাহলে চলে এসো, এই গেল। আহা, তাহলে এটাকেই 6 ধরে নাও। তাহলে চলো এটাকেই 6 ধরে নিচ্ছি। 1 2 3 4 5 হয়েছে তো, ঠিক আছে। চলো এটাই 6 বিন্দু ধরে নিচ্ছি, এটাই 0,6, এটা মুছে দিচ্ছি। ওকে, তাহলে চলে এসো, 0,6 দিয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা কাজ করছি, আমরা এই অধিবৃত্তটাকে আরো একটু বাড়িয়ে দিচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কোন অঞ্চলটা হচ্ছে, এদের দুজনের মধ্যবর্তী অঞ্চল কোনটা? এদের দুজনের মধ্যবর্তী অঞ্চল দেখো তোমরা পাচ্ছ, আমি একটু কালিটাকে চেঞ্জ করে লিখি, এদের দুজনের মধ্যবর্তী অঞ্চলটা এই কালি দিয়ে লিখি। এই তাহলে সরল রেখা এবং অধিবৃত্ত, এদের দুজনের মধ্যবর্তী অঞ্চল কোনটা পাচ্ছ? এদের দুজনের মধ্যবর্তী অঞ্চল কিন্তু আমরা এইটা পাচ্ছি, দেখো এই অঞ্চলটা পাচ্ছি। তাহলে আমাদের এই অঞ্চলের ক্ষেত্রফল এখন বের করতে হবে, তাই তো নাকি? এই অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হবে। হাউ ইজ দিস পসিবল? এটা কিভাবে সম্ভব? এই অঞ্চলের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই বিন্দুটা, এটা একটা ছেদবিন্দু, আর কোথায় ছেদবিন্দু? এটা একটা ছেদবিন্দু। এই দুটো ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তারপর কি করতে হবে? এই ছেদবিন্দু থেকে ধরো একটি সরলরেখা টানলাম, এই ছেদবিন্দু থেকে ধরো আরো একটি সরলরেখা টানলাম। এখন এই মধ্যবর্তী অঞ্চলের যে ক্ষেত্রফল, এই সরলরেখা এবং এই সরলরেখা, এই সরলরেখা, এই তিনটি দ্বারা মধ্যবর্তী অঞ্চলের যে ক্ষেত্রফল, ধরো এটা এ, এটা ধরো বি, এটা সি, এটা ডি, এ বি সি ডি, এদের মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল মানে কি? এ বি সি ডির ক্ষেত্রফল মানে এই পুরোটা, মানে এটাও থাকছে সাথে, এটাও থাকছে, আবার এটাও থাকছে। তাহলে এই পুরোটার ক্ষেত্রফল থেকে আমি যদি এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলেই হবে না? এবার এইটা আর এইটা মানে কি? এই অধিবৃত্ত আর এই এক্স অক্ষ দ্বারা গঠিত অঞ্চলের ক্ষেত্রফল না? যদি আমি এই অঞ্চলটা, এই অঞ্চলটুকু আর এই অঞ্চলটুকু ভাবি, সেটা কি? এই অধিবৃত্তটা আর এই এক্স অক্ষ দ্বারা উৎপন্ন অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে সেইটাই বাদ দিতে হবে। কোথা থেকে? প্রথমে তাহলে এই সরল রেখা, এই বিসি আর এডি দ্বারা উৎপন্ন অঞ্চলের ক্ষেত্রফল বের করব তার থেকে। ঠিক আছে, তাহলে চলে এসো, আমরা প্রথমে এ এবং বি এর স্থানাঙ্কটা বের করে ফেলি। এ আর বি কি? এ আর বি হচ্ছে অধিবৃত্ত এবং সরলরেখার ছেদ বিন্দু। তাহলে চলে এসো, আমাদের অধিবৃত্তটির সমীকরণ x স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1/3 ইন্টু ওয়াই। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা এখান থেকে 3x মাইনাস 2y ইকুয়াল টু মাইনাস 12, এটাকে ধরো 2 নাম্বার, এটাকে ধরো 1 নাম্বার, এটাকে ধরো 3 নাম্বার দিয়েছিলাম। এবার 2 ইমপ্লাইজ, আমরা 2 থেকে কি বলতে পারছি? 2 ইমপ্লাইজ আমরা বলতে পারছি 2y ইকুয়াল টু 3x প্লাস 12। তাহলে y ইকুয়াল টু কত? 3x প্লাস 12 বাই 2। তাহলে y এর জায়গায় মানটা বসিয়ে দিই। তাহলে y এর জায়গায় মানটা বসিয়ে দিলে তাহলে অতএব 1 ইমপ্লাইজ x স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1/3 ইন্টু y মানে কত? 3x প্লাস 12 বাই 2। তাহলে 2 আর 4 কাটলে কত হচ্ছে? 2। তাহলে এপারে চলে আসলে 3x স্কয়ার ইকুয়াল টু 6x প্লাস 24। তাহলে 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে 3 কমন নিলে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8, তাহলে কত হয়ে যাচ্ছে? x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে এইটাকে আমরা সলভ করলে পেয়ে যাব x ইকুয়াল টু মাইনাস 2 আর x ইকুয়াল টু পেয়ে যাব কত? এখান থেকে মাইনাস 2, তাহলে 8 মাইনাস 2 4 মাইনাস 2, তাহলে 4, x ইকুয়াল টু মাইনাস 2 আর x ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে এই দূরত্বটা কত? 4। তাহলে এটা হয়ে যাচ্ছে x ইকুয়াল টু 4 আর এটা হয়ে যাচ্ছে x ইকুয়াল টু মাইনাস 2। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কত হবে? আমাদের ইন্টিগ্রেশনটা হবে, একটা পেজ এক্সট্রা অ্যাড করলে আমাদের ইন্টিগ্রেশনটা কি হবে? প্রথমে ওই সরল রেখাটা আর x ইকুয়াল টু মাইনাস 2, x ইকুয়াল টু 4 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত? মাইনাস 2 থেকে 4 y dx, কেননা x অক্ষের সাপেক্ষে করছি। তারপর আবার মাইনাস 2 থেকে 4 কোনটা দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল? এই অধিবৃত্তটা দ্বারা, অধিবৃত্তটা আর এই x অক্ষ দ্বারা। তাহলে কি হয়ে যাবে? সেখানেও y dx হবে, কিন্তু প্রথম y এর মানটা কত? প্রথম y এর মানটা হবে, এখান থেকে বের করছি 3x প্লাস 12 বাই 2।
প্রথম y এর মানটা কত হবে? প্রথম এই যে yটা, এটা কত হবে? 3x + 12/2। কিন্তু দ্বিতীয় y এর মানটা কি হবে? দ্বিতীয় y এর মানটা আমাদের কোথা থেকে বের করতে হবে? অধিবৃত্ত থেকে। তাহলে অধিবৃত্ত থেকে y কত? y = 3x²/4। তাহলে এখানে y = কত হয়ে যাচ্ছে? 3x²/4 dx। বলো এরপর বাকিটা ক্যালকুলেশন ইন্টিগ্রেশন পারবে না পারবে না? আশা করি পারবে, যদি ডেফিনাইট ইন্টিগ্রাল পড়ে থাকো পারবে। তাছাড়াও এই অঙ্কটা তোমাদের এক্সাম্পলে আমি বলে দিচ্ছি যে তোমাদের বইয়ের এক্সাম্পলে তোমরা পেয়ে যাবে এই অঙ্কটাকে। কোথায় পাবে? এক্সাম্পল নাম্বার এক্সাম্পল নাম্বার 15, এক্সাম্পল 15, এক্সাম্পল 15তে এই অঙ্কটা পেয়ে যাবে। তাহলে এরপর থেকে তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। চলো, এক্স অক্ষ এবং mod x + mod y = 1 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে এক্স অক্ষ এবং কি mod x + mod y = 1, এটা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস টেনে নিচ্ছি। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস টেনে নিলাম। তাহলে এক্স অক্ষ এবং কি বলেছে? mod x + mod y = 1, এটা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে আমাদের সমীকরণটি বা সরলরেখাটির সমীকরণ বলে আমরা লিখতে পারি যে সরলরেখাটির সমীকরণ কি দেওয়া আছে আমাদের? সরলরেখাটির সমীকরণ mod x + mod y = কত? 1। mod x + mod y = 1। তাহলে mod x + mod y যদি 1 হয়, তাহলে অতএব যখন x > 0 এবং y > 0 তখন কি হবে? যখন x > 0 এবং y > 0 তখন দুটোই পজিটিভ, অর্থাৎ x + y = 1। তাহলে এখান থেকে x/1 + y/1 যদি ছেদিতাংশ আকারে লিখি, তাহলে এটা লেখা যায় x/1 + y/1 = কত? = 1। আবার আমরা যদি x টাকে > 0 লিখলাম কিন্তু y টা <0, হতেই পারে, মড আছে, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ হতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হবে? x - y = 1, তাহলে হয়ে যাচ্ছে x/1 + y/-1 = 1। এটা ক নাম্বার? 2 নাম্বার। নেক্সট আমরা চলে আসি x <0, y <0। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে -x + y = 1। তাহলে x/-1 + y/1 = 1। ক নাম্বার? 3 নাম্বার। আর যদি লাস্ট চলে আসি x <0, y <0, দুটোই নেগেটিভ, তাহলে কি হবে? x - y = 1। তাহলে x/-1 + y/-1 = কত? 1। এটা ক নাম্বার? 4 নাম্বার। এবার বলো তো প্রথম সমীকরণটা x/1 + y/1 = 1, এটা যদি আঁকতে চাই তাহলে কি হবে? x/1 + y/1 = 1। x/1 + y/1 = 1, তার মানে কি? x এর দিকে 1 ঘর, y এর দিকে 1 ঘর। তাহলে আমার সমীকরণটা কি হবে? ছেদিতাংশ আকারে এটা, এটা। তারপর x/1 কিন্তু y/-1, তাহলে x/1 মানে এখানেই আসছে, কিন্তু y/-1 মানে কোথায় আছে? নিচে। তাহলে কোনটা হবে? এটা। ওকে, নেক্সট। তারপর এটা কি আছে? 3এরটা x/-1, তাহলে -1 মানে এখানে আসছে, কিন্তু y/1, কিন্তু y/1, তাহলে কোনটা হচ্ছে? এইটা। আর 4 নম্বরটা কি হচ্ছে? 4 নম্বরটা হচ্ছে তোমার এইটা। কেন? কেননা x টাও -1, y টাও -1। তাহলে দিস ইজ এ কাইট। তাহলে আমাদের কার ক্ষেত্রফল বের করতে হবে? কাইটের ক্ষেত্রফল, ঘুড়ির ক্ষেত্রফল। তাহলে যে কোনো একটা ক্ষেত্রফলকে এখানে আমরা যদি এটা করি যে যে কোনো একটা ক্ষেত্রফলকে আমরা যদি বের করি এবং তারপর সেটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই, যে কোনো একটা ক্ষেত্রফল বের করলাম, ধরো এটা a b c d। এখন আমি ab অঞ্চল দ্বারা ক্ষেত্রফলটা বের করছি, তাকে 4 দিয়ে গুণ করে দিচ্ছি। এবার এই প্রত্যেকটা বিন্দু কত? এটা 1, 0, এটা -1, 0, এটা 0, -1, এটা 0, 1।
তাহলে এখন আমাদের অঞ্চলটি যদি আমাদের এই এক্স অক্ষ বরাবর আমরা নিই, তাহলে এক্স অক্ষ বরাবর নিলে কোথা থেকে কোথায় যাচ্ছে? 0 থেকে 1-এ যাচ্ছে এই সরলরেখাটি, এবং এক্স অক্ষ দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল আমরা ওয়াই অক্ষ বরাবর নিচ্ছি না, এক্স অক্ষ বরাবর। তাহলে কি হচ্ছে, এক্স অক্ষ বরাবর যদি আমরা নিই তাহলে আমরা এই ও এ বি এর ক্ষেত্রফলটা কি পাচ্ছি? ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কি পাচ্ছি বলো? ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 ওয়াই ডিএক্স, এক্স অক্ষ বরাবর নিলে ওয়াই ডিএক্স, আর ওয়াই অক্ষ বরাবর নিলে এক্স ডিওয়াই। তাহলে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 ওয়াই ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 ওয়াই, দুটোই পজিটিভ তো, তাহলে দুটোই পজিটিভ মানে ওয়াই ইকুয়াল টু কত? 1 মাইনাস এক্স, তাহলে 1 মাইনাস এক্স ডিএক্স। এটা বের করছি। তাহলে এইটা বের করার পর আমরা জাস্ট এটাকে ইন্টিগ্রেশন করছি, তারপর 4 দিয়ে গুণ করছি, 4 দিয়ে গুণ করলে টোটাল কাইটার ক্ষেত্রফল বেরিয়ে যাচ্ছে। সহজ না কঠিন? দেখো অঙ্কটা দেখে মনে হচ্ছে কিন্তু খুবই কঠিন, বাট ভিতরে গেলে সহজ। মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য আসে। শুধু মডুলাস ফাংশন আর একটু সরলরেখার কনসেপ্ট অ্যাপ্লাই হলো। বুঝতে পারছো ঠিক প্রিভিয়াস কোন কোন কনসেপ্টগুলো তোমাদের অ্যাপ্লাই হচ্ছে, কোন কোন কনসেপ্টগুলো অ্যাপ্লাই করলে তোমরা অঙ্কটা করতে পারছো, এটা বুঝতে হবে। এটা যদি বুঝতে পারো তাহলেই কিন্তু তোমাদের অঙ্কটা সম্ভব। ওকে, নেক্সট পরের অঙ্কে চলে আসি। এটাও আমাদের বইয়ে আছে। এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y অধিবৃত্ত দুটির অন্তর্বর্তী অঞ্চলের ক্ষেত্রফল 16/3 16/3। চলে এসো, এ স্কোয়ার বর্গ একক, আবার সেই ভুল। চলো কি দেওয়া আছে? এক্স অ্যাক্সিস এক্স ড্যাশ ওয়াই মূলবিন্দু। আমাকে কি বলেছে? আমাকে বলেছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এই অধিবৃত্ত দুটির অন্তর্গত অঞ্চলের ক্ষেত্রফল 16/3 a স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax মানে কেমন অধিবৃত্ত? এমন অধিবৃত্ত। আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay মানে কেমন অধিবৃত্ত? এমন অধিবৃত্ত। তাহলে এদের মধ্যবর্তী অঞ্চল মানে কোনটা? এদের দুজনের মধ্যবর্তী অঞ্চল তুমি কোনটা পেলে? এদের দুজনের মধ্যবর্তী অঞ্চল এইটা পেলে না? দেখো তো, তাহলে কার ক্ষেত্রফল বের করতে বলেছে? এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বের করতে বলেছে না? তাহলে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে কি বের করতে হবে? আমাকে প্রথমে এই বিন্দুটা বের করতে হবে, তারপর এই বিন্দু থেকে এই সরলরেখাটি পেয়ে যাব। তাহলে আমরা কি করব? এই বিন্দুটা পেয়ে গেলে তো এই বিন্দুটাও পেয়ে যাব। তাহলে আমরা কি করব? এখান থেকে এই পর্যন্ত আর এই অধিবৃত্ত ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এইটা দ্বারা অঞ্চলের ক্ষেত্রফল বের করব। তাহলে কি পাবো? এই পুরোটা পাবো, এই পুরো অঞ্চলটা পাবো, মানে এটা তো পাচ্ছি, তার সাথে এইটাও পাচ্ছি। আর তারপর যখন আমরা এই এই অধিবৃত্তটার এই অংশটা আর এই সরলরেখা দ্বারা যখন অংশটা বাদ দেব, এইটুকু বাদ দেব, এইটুকু যখন বাদ দেব তখন কি পাবো? শুধু এইটা। তাহলে আমরা প্রথমে কোন সরলরেখা দ্বারা বের করব? এই কোন অধিবৃত্ত দ্বারা বের করব? কোন অধিবৃত্ত দ্বারা বের করব? এই অধিবৃত্তটা দ্বারা বের করব, আর এক্স অক্ষ দ্বারা। ঠিক আছে, তার আগে আমাদের কি করতে হবে? এই যে ছেদ বিন্দু দুটোর সেটা বের করতে হবে। এটা একটা ছেদ বিন্দু, এটা একটা ছেদ বিন্দু, এটা তো 0 0 জানি, তাহলে এটা বের করতে হবে। তাহলে অধিবৃত্ত দুটির সমীকরণ কি দেওয়া আছে? অধিবৃত্ত দ্বয়ের সমীকরণ। তাহলে অধিবৃত্ত দ্বয়ের সমীকরণ কি দেওয়া আছে? অধিবৃত্ত দ্বয়ের সমীকরণ দেখো, ছবি আঁকতে পারলে ছবি কথা বলবে, ছবি আঁকতে পারলেই তুমি কবি। ঠিক আছে, এখানে কবিতে ছবি নয়, ছবিতে কবি। চলো তাহলে এই দুটি সমীকরণ তোমার দেওয়া আছে, অধিবৃত্ত দ্বয়ের সমীকরণ। এখন তুমি কি করবে? এদের দুজনকে সমাধান করবে। তুমি ধরো এখানে কোথাও থেকে একটা মান বের করে নাও, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay যদি হয়, তাহলে y মানে কত? এক্স স্কোয়ার বাই 4a, 2 ইমপ্লাইজ এক্স স্কোয়ার বাই 4a ইকুয়াল টু y। তাহলে 1 ইমপ্লাইজ, এক নম্বরে বসাচ্ছি, y এর জায়গায় কত বসাচ্ছি? এক্স স্কোয়ার বাই 4a, তাহলে তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4ax। তাহলে কত পেয়ে যাচ্ছি?
এক্স টু দি পাওয়ার 4 বাই 16 স্কোয়ার ইকুয়াল টু 4ax। তাহলে কত পেয়ে যাচ্ছি? এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4 64 a কিউব এক্স। তাহলে এটাকে এপারে নিয়ে চলে এসো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 64 a কিউব এক্স ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন নিয়ে নিলে এক্স কিউব মাইনাস 64 মানে কি হবে 4a তার হোল কিউব ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে এক্স কিউব মাইনাস 4a কিউব তার হোল কিউব ইকুয়াল টু 0, মানে আমরা এক্স ইকুয়াল টু একটা পাচ্ছি 0 আর একটা পাচ্ছি এক্স ইকুয়াল টু 4a। তাহলে একটা বিন্দু কত হয়ে যাচ্ছে মূল বিন্দু ছেদ বিন্দু 0 0, আর এই বিন্দুটা কত পেলাম 4a। এক্স এর মান 4a পেলাম, এক্স এর মান যদি বসিয়ে দিই 4a তাহলে ওয়াই এর মানও কিন্তু পাচ্ছি 4a, অর্থাৎ 4a, 4a। তাহলে একটা বিন্দু কত পেলাম 0 0 আর একটা বিন্দু কত পেলাম 4a, 4a। তাহলে এখান থেকে এই দূরত্বটা কত 4a। তাহলে এখন আমাদের তাহলে ইন্টিগ্রেশনটা কি হবে? ইন্টিগ্রেশনটা হবে ইন্টিগ্রেশন অফ 0 টু 4a y dx। এবার প্রথম ওয়াইটা কত হবে y dx, তাহলে প্রথম y এর জায়গায় কত বসবে? আবার 0 টু 4a y dx। তাহলে প্রথম y এর জায়গায় কত বসবে বলো? প্রথম y এর জায়গায় কোন অধিবৃত্তটা? এই অধিবৃত্তটা। তাহলে y মানে কত y স্কয়ার ইকুয়াল টু 4ax। তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4ax মানে y হয়ে যাবে রুট ওভার অফ 4ax। y কত হয়ে যাবে রুট ওভার অফ 4ax, রুট ওভার অফ 4ax। আর দ্বিতীয় y এর জায়গায় কত বসবে দেখো, সেটা কোন অধিবৃত্ত? এই অধিবৃত্ত। এই অধিবৃত্তটা কত এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay। তাহলে y মানে কত এক্স স্কয়ার বাই 4a। তাহলে y মানে যদি এক্স স্কয়ার বাই 4a হয় তাহলে এখানে কত বসবে? এখানে বসে যাবে y এর জায়গায় এক্স স্কয়ার বাই 4a। পারবে না পারবে না? এরপর এরপর আশা করি পারবে, একদম দুধ কা দুধ পানি কা পানি। ঠিক হ্যাঁ, চলো মিস্টার, আমরা সকলে তো এটা জানি। এরপর আমাদের দিয়েছে সমাকলনের সাহায্যে y স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার লেস ইকুয়াল টু 4x, 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার লেস ইকুয়াল টু 9 এর ক্ষেত্রফল বের করো। এই ধরনের অঙ্ক দিলে তোমরা ঘেঁটে ফেলবে, ভাববে কি রে বাবা এতক্ষণ পর্যন্ত ইকুয়াল টু দিচ্ছিল, এবার আবার লেস ইকুয়াল টু কেন? চাপ নেওয়ার কোনো কারণ নেই। লেস ইকুয়াল টুটাকে, এটা তো অসমীকরণ, এই অসমীকরণটাকে প্রথমে কি করে নেবে সমীকরণে পরিণত করে নেবে। তাহলে y স্কয়ার লেস ইকুয়াল টু 4x, y স্কয়ার লেস ইকুয়াল টু 4x এবং 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার লেস ইকুয়াল টু 9 কে সমীকরণ আকারে লিখে পাই। সমীকরণ আকারে লিখে পাই। তাহলে সমীকরণ আকারে লিখলে আমরা কি পেয়ে যাচ্ছি? y স্কয়ার ইকুয়াল টু 4x, y স্কয়ার ইকুয়াল টু 4x ক নাম্বার? 1 নাম্বার। আর 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু কত 9। তাহলে x স্কয়ার, এটা ইমপ্লাই করছি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 9/4, 9/4 মানে 3/2 তার হোল স্কয়ার ক নাম্বার? 2 নাম্বার। প্রথমটা একটা অধিবৃত্ত কিন্তু দ্বিতীয়টা একটা বৃত্ত, তার মানে আমি যদি সরলরেখা টানি, ধরো এই একটা x অ্যাক্সিস y অ্যাক্সিস, এখন y স্কয়ার ইকুয়াল টু 4x, এই সরলরেখাটি কেমন হবে? y স্কয়ার ইকুয়াল টু 4x সরলরেখা নি সরি এই অধিবৃত্ত, তাহলে এই অধিবৃত্তটি কেমন হবে? x অক্ষের সমান্তরাল এমন, তাই তো? প্রধান অক্ষ x পেলাম, আর তারপরটা কি দিয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 3/2। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু যদি 3/2 তার হোল স্কয়ার হয় তাহলে এটা একটা বৃত্ত, যা এই বৃত্তের কেন্দ্র কত? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। বৃত্তের কেন্দ্র কত? 0 0। অরিজিন, অরিজিনটা কত? 0 0। আর বৃত্তের ব্যাসার্ধ কত? রেডিয়াস 3/2। তাহলে এই সার্কেলের কেন্দ্র কত হয়ে যাচ্ছে? 0 0। তাহলে সার্কেলটি কেমন হবে? এমন হবে, তাই তো? তাহলে আমাদের কোন অঞ্চলটা বের করতে বলেছে? আমাদের এই অঞ্চলটা বের করতে বলেছে। দেখো এই অঞ্চলটা বের করতে বলেছে, এই অঞ্চলটা, তাই তো? এই প্যারাবোলা আর এই বৃত্ত, এই দুটো দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোনটা পাচ্ছি? তাহলে এইটা। ওকে, কিন্তু আমাদের এই অঞ্চলটি বের করতে বললে আমরা কি করব? আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বিন্দুটাকে বের করে নিতে হবে। কোন বিন্দুটাকে? এই বিন্দুটাকে। কেন বের করতে হবে? তার কারণ ওটা অধিবৃত্ত এবং বৃত্তের ছেদ বিন্দু। তারপর কি করব? এখান থেকেই আমরা একটা সরল রেখা টেনে নেব x অক্ষের উপর।
এবার বলো এই সরলরেখাটার এপার পর্যন্ত যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটা কিন্তু অধিবৃত্ত দ্বারা এবং এক্স অক্ষ দ্বারা গঠিত অঞ্চল, অধিবৃত্ত দ্বারা এবং এক্স অক্ষ দ্বারা গঠিত। কিন্তু যখনই এই সরলরেখাটা পার হয়ে যাচ্ছে তখন তার অধিবৃত্ত দ্বারা থাকছে না, তখন কি হয়ে যাচ্ছে, তখন সার্কেল দ্বারা গঠিত অঞ্চল হয়ে যাচ্ছে। তখন কি হয়ে যাচ্ছে, তখন সার্কেল দ্বারা গঠিত অঞ্চল হচ্ছে। তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এই অধিবৃত্ত পর্যন্ত যাব। আমরা প্রথমে কি করব, প্রথমে এই অধিবৃত্ত দ্বারা অঞ্চলটা বের করব। দেখো আমি বর্ডার টেনে দিলাম, এই অধিবৃত্ত দ্বারা অঞ্চলটা বের করব, তারপর এইটা। আর তার আগে আমাকে কি করতে হবে, তাহলে এদের দুজনের ছেদবিন্দুটা বের করতে হবে। চলে এসো ছেদবিন্দু কিভাবে বের করবে। ওয়াই স্কোয়ারের মানটা 4x এখানে বসিয়ে দাও। তাহলে ওয়াই স্কোয়ারের মান 4x বসিয়ে দিলে 2 ইমপ্লাইজ কি পেয়ে যাচ্ছে বলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় 4x ইকুয়াল টু কত, 3/2 তার হোল স্কোয়ার, মানে আমরা পেয়ে যাচ্ছি 9/4। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 4x স্কোয়ার প্লাস 16x মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে 4 নং 36, 18 দুগুণে 36, তাহলে 4x স্কোয়ার প্লাস 18x মাইনাস 2x মাইনাস 9 ইকুয়াল টু 0। দেখো ছবি কিন্তু প্রত্যেকটাতে কথা বলছে, ছবি বুঝতে পারলে অঙ্ক শেষ। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, 2x কমন নিয়ে নিলে x প্লাস 9 আর মাইনাস 2 কমন নিয়ে নিলে x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে কত হয়ে যাচ্ছে, x প্লাস 9 ইন্টু 2x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু মাইনাস 9 আর 2x ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, 1। তাহলে x ইকুয়াল টু দুটো মান পাচ্ছি, একটা মাইনাস 9 একটা 1। এবার মাইনাস 9 তো হবে না, আমাদের তো পজিটিভ দিকে, তাহলে x এর ভ্যালু কি পেয়ে গেলাম, x এর ভ্যালু 1 পেয়ে গেলাম। তাহলে x যদি 1 হয় তাহলে y মানে 4, তাহলে y হয়ে যাচ্ছে 2। তাহলে এই বিন্দুটা কত হয়ে যাচ্ছে, 1,2। তাহলে এই বিন্দুটা 1,2 হয়ে গেলে অ্যাকচুয়ালি আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি, তাহলে অধিবৃত্তের ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ 0 to 1 y dx, এটা yটা কার y, অধিবৃত্তের y, আর প্লাস তারপর কি বৃত্তের y, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 to এই বিন্দুটা কত, এই বিন্দুটা কত বলো, এইটা তো বৃত্তের ব্যাসার্ধ, এই দৈর্ঘ্যটা এখান থেকে এই দৈর্ঘ্যটা কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত 3/2। তাহলে 1 থেকে 3/2 y dx। এইটা কার y, এটা বৃত্তের y, এটা কার y, এটা অধিবৃত্তের y। পারবে না পারবে না, হ্যাঁ অধিবৃত্তের y কত, √4x, আর বৃত্তের y কত, এখান থেকে বের করতে হবে। পারবে না পারবে না, এরপর পারবে আশা করি। চলো আগুন লাগিয়ে দেবে একদম। তাহলে অসমীকরণ থাকলে চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই, এটাও অসমীকরণ। তাহলে এখান থেকে দুটো সমীকরণ কি কি হয়ে যাবে, একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এটা বৃত্ত 1 নাম্বার, আর দ্বিতীয়টা কি হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 2 নাম্বার। তারপর ছবি আঁকবে, বৃত্ত একটা একটা সরল রেখা, তাহলে ছবি আঁকবে, ছবি কথা বলে দেবে, গল্প শেষ। নেক্সট চলে এসো, 4x স্কোয়ার লেস ইকুয়াল টু ওয়াই, তাহলে এখান থেকে y ইকুয়াল টু বা 4x স্কোয়ার ইকুয়াল টু ওয়াই লিখতে পারি, 4x স্কোয়ার ইকুয়াল টু ওয়াই লিখতে পারি, পারি না পারি না, ইয়েস অর নো, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। 4x স্কোয়ার ইকুয়াল টু ওয়াই লিখতে পারি, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু কত, 1/4y, তাহলে এটাকে লিখতে পারি 4 ইন্টু 1/16 ইন্টু ওয়াই, 1/4y, তাহলে 1/4 মানে 1/4y, এটাকে এটা লিখতে পারি না, তার কারণ দেখো 4 আর 16 কাটলে 1/4ই তো হয়, ঠিক আছে লিখতে পারি। তাহলে এটা কি হয়ে গেল, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। আর একটা কি আছে, y ইকুয়াল টু মড x, মড x মানে একবার y ইকুয়াল টু প্লাস x, একবার y ইকুয়াল টু মাইনাস x। তাহলে y ইকুয়াল টু প্লাস x, y ইকুয়াল টু মাইনাস x। আচ্ছা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay মানে কেমন হবে, এমন সমীকরণ, ওকে। আর y ইকুয়াল টু x মানে কি, y ইকুয়াল টু x মানে এরকম একটা থাকছে, আর y ইকুয়াল টু মাইনাস x মানে এরকম একটা থাকছে, মানে আমার এই দুটো অঞ্চল চেয়েছে, এই অঞ্চলটা একটা আর এই অঞ্চলটা একটা। পারবে না, ইয়েস অর নো। তাহলে আমরা কি করব, প্রথমে এই ছেদবিন্দুটা বের করব, এই ছেদবিন্দুটা বের করলে এখান থেকে এই পুরোটা সরলরেখা দ্বারা বের করব, তার থেকে অধিবৃত্ত দ্বারা বের করে এটা মাইনাস করে দেবো, হয়ে গেল। এখানেও তাই, এই ছেদবিন্দুটা বের করে এই সরলরেখা দ্বারা বের করব, অধিবৃত্ত দ্বারা বের করব, এটা মাইনাস করব। ঠিক আছে, না পারলে কমেন্টে লিখে জানাবে যদি অঙ্কগুলো না পারো। চলে এসো, নেক্সট কি আছে, বৃত্ত অধিবৃত্ত, একই কেস, একটা বৃত্ত একটা অধিবৃত্ত, এই ধরনের অঙ্কগুলো এবছর বেশি থাকছে দেখছি। অধিবৃত্ত অধিবৃত্ত দুটোই অধিবৃত্ত। প্রথমটা কি আছে, প্রথমটা আছে y ইকুয়াল টু 4x স্কোয়ার, y ইকুয়াল টু 4x স্কোয়ার, তাহলে এখান থেকে একই রকম ভাবে x স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, 4 ইন্টু 1/16 ইন্টু y। আর পরেরটা আছে x স্কোয়ার y ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 9, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9y। ঠিক আছে, পারবে না পারবে না। নেক্সট চলে এসো, দুটো অধিবৃত্ত,
এখানে একটা বৃত্ত, একটা সরলরেখা। একই রকম ভাবে দেখবে বৃত্ত, সরলরেখা, বৃত্ত, অধিবৃত্ত এরকম অঙ্ক কিন্তু তোমরা প্রচুর পাবে। এটা ইলিপস, এটা কি সরলরেখা। ইলিপস আর সরলরেখা, দেখো ইলিপস আর সরলরেখা দিয়ে অঙ্ক তোমাদের আছে একদম। এক্সাম্পল 18, এক্সাম্পল 18, চলে এসো শেষ। মোটামুটি এই ধরনের অঙ্কগুলোই তোমরা পরীক্ষার জন্য করবে। আমি তোমাদের এক্সাম্পল থেকে আরো দু একটা অঙ্ক একটু দাগিয়ে দিচ্ছি, তোমরা দাগ দিয়ে নাও। এক্সাম্পল 17, এক্সাম্পল 18, এক্সাম্পল 19, এক্সাম্পল 20, 17, 18, 19, 20। আর এই শীর্ষবিন্দু, একটা ত্রিভুজের শীর্ষবিন্দু দ্বারা গঠিত অঙ্ক এই টাইপেরও একটা করে রেখো। তিনটে শীর্ষবিন্দু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল, এই ধরনের একটা অঙ্ক। আর বাকি যা বলেছি সবগুলোই, আর 17, 18 এখানে 17, 18, 19 দাগ দিলাম। আর বাকি দেখো তোমাদের এক্সাম্পল 15 করিয়েছি, এক্সাম্পল 16টা, এক্সাম্পল 14টা এখানে আছে, এক্সাম্পল 13টা, সবই প্রায় একই ধরনের অঙ্ক যেগুলো আমি করিয়েছি আজকে, যেগুলো বললাম তোমাদেরকে। ঠিক আছে, তাহলে আমাদের ডেফিনাইট ইন্টিগ্রালে একটা কাজ তোমাদের করতে হবে, যে ডেফিনাইট ইন্টিগ্রালের কনসেপ্টটাকে বুঝতে হবে। কনসেপ্ট যদি বোঝো, ছবি কিন্তু কথা বলবে। ওকে, তাহলে কনসেপ্টটাকে বুঝতে হবে এবং ছবি আঁকতে হবে, ছবি কথা বলবে। ওকে, ঠিক আছে। তাহলে ডেফিনাইট ইন্টিগ্রালে কেমন লাগলো এই ক্লাসটা জানিও অবশ্যই, আর এই টাইপের অঙ্কগুলো অবশ্যই করে নিও। আর কোনো অঙ্ক যদি না পারো, সবই প্রায় এক্সাম্পল থেকে আছে, আমি তাই জন্য তোমাদের হিন্টস দিয়ে ছাড়লাম কয়েকটা অঙ্ক। কোনো অঙ্ক যদি তোমাদের মনে হয় যে আমরা পারছি না, তাহলে কিন্তু অবশ্যই 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 তোমরা আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদেরকে সেই অঙ্কটাকে করে দেব পরবর্তীতে। ধরো আমি অ্যাপে করে পাঠিয়ে দিলাম, তোমরা অ্যাপ থেকে দেখে নিলে, বা যে কোনো জায়গায় করে দেবো। আর একটা কথা তোমাদেরকে যেটা বলছি, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে কিন্তু আমাদের এসওই বাংলা অ্যাপটাকে ইনস্টল করে রেখো। তার কারণ অ্যাপে কিন্তু আমাদের এখন বেশ কিছু ক্লাস বা বেশ কিছু নোট প্রোভাইড করা হচ্ছে, বিশেষত টেস্ট পেপার সিরিজের সমস্ত সলিউশনগুলো অ্যাপে প্রোভাইড করা হচ্ছে। তাই এসওই বাংলা অ্যাপটা প্লে স্টোর থেকে নামিয়ে নেবে। আর অবশ্যই তোমাদেরকে বলার, যে আমাদের এসওই বাংলা দেখে যদি উপকারে লাগে, তোমাদের জন্য খেটে চলেছি, ওতপ্রোতভাবে তোমাদের সাথে যুক্ত আছি। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ উপকার পাচ্ছি, কোথাও গিয়ে যদি তোমাদের মনে হয় যে আগুন লাগছে, তাহলে অবশ্যই তোমাদেরকে একটা কথা বলবো, যে তোমরা কিন্তু প্লিজ প্লিজ প্রত্যেকে আমাদের এসওই বাংলা চ্যানেলটাকে শেয়ার করো, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে পৌঁছে দিও। আপাতত এ পর্যন্তই। তোমাদের হাত ধরেই তোমরা পড়াশুনো করো, আর একটা মাস বাকি আছে, পরীক্ষাতে আগুন লাগাও। 2024 এইচএসে আগুন লাগাবে, এবং তারপর আমিনুস স্যারকে বলবে যে স্যার পেরেছি, আপনার মতোই আগুন লাগাতে পেরেছি, আপনি যেভাবে আমাদের পিছনে খেটেছেন সেই খাটনিটাকে সার্থক করতে পেরেছি, তবেই কিন্তু আমি সম্পৃক্ত হব, তবেই কিন্তু আমি স্যাটিসফাইড হব, তবেই কিন্তু আমি একেবারে তোমাদের জন্য কিছু করতে পেরেছি এটা ভেবে আপ্লুত হব। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।